আমি শুনেছি বহু জন্মের অপরাধী হলে অগাধ কৃষ্ণ নাম শ্রবণে নয়ন পথে অশ্রু ধারা বয় না, হৃদয়ে পাষাণ হলে নয়ন পথে অশ্রু কবু বয় না। তাই আমি আমার নিমাইয়ের মুখের কৃষ্ণ নাম শ্রবণ করে আমি দেখব আমার হৃদয়ে পাষাণ গলে কিনা। আর যদি হৃদয় পাষাণে গলে, তাহলে মা ছেলে গলা জড়িয়ে ধরে তুলসী তলায় নৃত্য করব, আর হা গৌর প্রাণ গৌর বলে নেচে নেচে ওই তুলসী তলায় গড়াগড়ি যাব। নিতাই গৌর। অমনি সচিমা গৌড়ের নিজের বস্ত্রাঞ্চল দিয়ে গৌড়ের সর্ব অঙ্গে যখন ধুলা মুছায় দিচ্ছে, এমন সময় নরহরি এসে বললেন, ও মা, মা গো, মা তুমি গৌড়ের সর্ব অঙ্গের ধুলা মুছায় দাও, কিন্তু গৌড়ের একটা অঙ্গে তুমি স্পর্শ করতে পারবে না। সচিমা বললেন, গৌড় আমার ছেলে, আমি গৌড়ের মা, গৌড়ের এমন কোন অঙ্গ আছে যে অঙ্গ আমি স্পর্শটি করতে পারবো না? নরহরি বললেন, ও মা, মা গো, তুমি রাগ করো না আমার কথায়, তুমি রাগ করো না মা, তুমি গৌড়ের সর্বাঙ্গের ধুলা তুমি বস্ত্রাঞ্চল দিয়ে মুছাইয়ে দাও, কিন্তু মা ওই রাঙা দুটি চরণ আমার জন্য রেখো। আমি তো বহু জন্মের অপরাধী, বহু জন্ম হয়ে গিয়েছে বা আমার উদ্ধার হয়নি। তাই এবার যে অবতারে গৌড় এসেছে না, এটি গৌড়ের আগে একটি বিশেষণ যুক্ত হয়েছে, পতিত পাবন গৌর হরি। এ গৌর হরি, হে গৌর সুন্দর, আর তো কোনো যুগে কোনো অবতারে তুমি এমন অবতারিত হয়ে আসনি। এবার যে অবতার তুমি নিয়ে এসেছো, পতিত পাবন গৌর হরি, দেখো আমার থেকে বড় পতিত তুমি আর পাবে না। পতিতকে পাবন করবে বলেই তো তোমার অবতার, তাই না? মৌসম পতিত প্রভু না পাইবে আর, প্রভু আমার মতো পতিত তুমি আর পাবে না। এবারে জানা যাবে তুমি কেমন পতিত পাবন গৌর হরি। এবার জানা যাবে, আমা হতে জানা যাবে